الرحمن الرحيم এরা বংশের মানুষ কি তোমাকে ছাড়বে? ওই মনে হয় তোর কথার বুঝতাছি তুইও মনে হয় ওই দলে জয়েন হইছা, তাহলে তো কি মারি আগে। ওই বনু জোহরা বংশের একজন সাহাবী ছিল, সাহাবী বলতেছে আরে আমার খবর পরে নাও, আমারে তুমি পরে বাইরে নিয়ে আগে তোমার বাড়ির খবর নাও। বলে কি হয়ে গেছে? বলে তোমার বোন তো নিজেই মাদ্রাসাতুল বানাতের ভিতরে ভর্তি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আরে কোন মাদ্রাসা তুমি বন্ধ করার জন্য যাইতেছো? রাসূলুল্লাহ আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মাদ্রাসা। বলে তুমি মাদ্রাসা ভাঙার জন্য যাইতেছো, তুমি মাদ্রাসা বন্ধ করার জন্য যাইতেছো। আরে তোমার পরিবারের ভিতরে তোমার নিজের বোন তোমার বানাত মাদ্রাসায় দাখিলা নিয়েছে, তোমার বোন জামাই তোমার ভাই সাহেব তোমার মাদ্রাসায় দাখিলা নিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর এটা শোনার সাথে সাথে মাথার রক্ত একবারে পায়ে এসে গেছে। বলে কয় কি এতক্ষণে? আমি যে মাদ্রাসা ভাঙার জন্য যাইতেছি মাদ্রাসাকে রাখবো না, আমার নিজের পরিবারের লোক ওই মাদ্রাসায় ভর্তি হয়েছে, ওই মাদ্রাসা পরে ভাঙবো, আগে নিজের বাড়ির কয়টা ঠিক করি, পরে দেখো, আগে নিজের বাড়ির মানুষে ঠিক করে নি। নিজের বাড়ি ঠিক করবো না পারে তো সমাজ আবার মান সম্মান থাকবো না, ঠিক কিনা? আমার নিজের শরীর সন্তান যদি আমার কথা না শুনে, আমার বাড়ির পরিবারের লোকজন যদি আমার কথা না শুনে, আর আমি যদি বাহিরে যাই বড় বড় লেকচার মারি, মানুষ আমার কথা শুনবে? ভাই শুনবে? তো পদ্ধতি হলো নিজের বাড়িটাকে আগে ঠিক করতে হবে, নিজের পরিবারের লোকজনকে আগে ঠিক করতে হবে, তারপরে না মানুষের দিকে লক্ষ্য করতে হবে। হযরত ওমর রাস্তা ঘুরাই দিছে, এখন নিজের বোনের বাড়ির দিকে গেছে। যখন বোনের বাড়ির দিকে গেছে, দরজার নিকটে যাওয়ার পর দেখে কিছু কিছু আওয়াজ আইছে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওইটাও মাদ্রাসা বানায় ফেলাইছে। হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকাইয়া লুকাইয়া হযরতে ওমরের বোন এবং বোন জামাইরে কোরআন শিক্ষা দিতেছেন। বলি সুবহানাল্লাহ। এদিকে মাদ্রাসা ভাঙার পণ্য যায়, হযরত ওমরের বাড়িতেই মাদ্রাসা শুরু। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। বলে তুমি যে জায়গা থেকে বন্ধ করবার চাইবা, তোমার বাড়িতেই আমি ওই কাজ দিয়া কাম শুরু করে দিব। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার ভিতরে দস্তক দিছে, আওয়াজ দিছে, খটখট দিছে। এদিকে ভিতর থেকে বোন আওয়াজ শুনতেই বুঝতে পারছে এটা কার আওয়াজ হইতে পারে, কারণ যার তার জানা আছে। হযরত ওমরের বোন বুঝতে পারছে, বলে ওমর আসছে, আমার ভাই আসছে। হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিতেছিলেন, জলদি করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকায়া দিলেন। আমাদের কি হয় হবে, আপনার যাতে কোনো ক্ষতি না হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকায়া দিলেন। লুকায়া দেওয়ার পর হযরত খাব্বাবকে লুকানোর পর হযরত ওমরের বোন জামাই দরওয়াজাটা যখন খুলছে, হযরত ওমর দরওয়াজা খোলার সাথে সাথে একটা থাপ্পড় দিয়ে দিছে। এটা আল্লাহর গোলাম, এটা আল্লাহর গোলাম। হযরত ওমরের বোন এখন আগ বাইরে আসছে। হযরত ওমরের বোন যখন আগ বাইরে আসছে, হযরত ওমরের বোনের একটা থাপ্পড় বসায় দিছে। থাপ্পড়টা খায়া হযরত ওমরের বোন মাটির ভিতরে একবারে পড়ে গেছে। এটা আল্লাহর গোলাম মাটির থেকে পড়া, মাটিতে পড়ার পর আবার যখন দাঁড়াইছে, হযরত ওমর দ্বিতীয়বার যখন আবার বোনের হাতটা উঠাইছে, হাতটা দিয়ে একটা চড় দিব, একটা থাপ্পড় দিব। এটা আল্লাহর গোলাম হযরত ওমরের বোন ওমরের হাতটা থাপা দিয়া ধরে ফেলছে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমরের বোন হাতটাকে ধরে ফেলছে, হাতটাকে ধরে ফেলছে। শুধুমাত্র হাতটা ধরে নাই, শুধুমাত্র হাতেই জবাব দেয় নাই, জবানটাও খুলে ফেলছে। বলতেছে, ওরে ওমর, তুমি কি ভুলে গেছো তুমি যে খাত্তাবের বেটা, ওই খাত্তাবের বেটি কিন্তু আমি। আরে যে খাত্তাবের রক্ত তোমার শরীরে প্রচলিত আছে, আমার ভিতরেও কিন্তু সেই খাব্বাবের রক্ত প্রচলিত আছে। তার মানে এখন একবার হাতটা উঠায় দেখো, তাইলে কিন্তু আমি আর মানব না যে আমার বড় ভাই ওমর আছে, ওইখানে কিন্তু আর সই দিব না। কারণ ইসলামের ব্যাপারে, ইসলামের বিপক্ষে আমি ভাই বন্ধু বাপ মা কোনো কিছুই চিনি না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আরে এটাই তো ছিল সাহাবায়ে কেরামের ঈমানি পাওয়ার।
হযরত আবু বকরের একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রথম মুসলমান হয়েছেন, ঠিক কিনা? তিনার ছেলে মেয়ে এখনো মুসলমান হয় নাই। সম্ভবত বদর বা উহুদের যুদ্ধের ঘটনা, তার কিছুদিন পরের ঘটনা, উহুদ বা বদরের যুদ্ধের পরের ঘটনা। হযরত আবু বকরের ছেলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বাপ ছেলে দুইজন বৈশা গল্প করতেছে। এখন ছেলে আবু বকরকে বলে, আব্বাজান, ওই যুদ্ধের মধ্যে আমার তলোয়ারের সামনে তুমি এসে গেছিলা, আমার তলোয়ারের সামনে তুমি আসছিলা, তুমি আমার বাপ হওয়ার কারণে আমি তোমারে হত্যা করি নাই। এটা আল্লাহর গোলাম হযরত আবু বকর তখন তার সন্তানকে জবাব দিলেন, রে তোমার সামনে আমি আসছিলাম, তুমি আমারে হত্যা করো নাই বাপের বাপ হওয়ার কারণে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার তলোয়ারের সম্মুখে যদি তুমি আসতা, আমি জীবনও এটা ভাবতাম না তুমি আমার সন্তান, কারণ ইসলামের বিপক্ষে বাপ ছেলে বলে কোনো কথা না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন এমন ভাবে ধমকটা দিছে, আওয়াজটা বাইর করছে, আওয়াজ শোনার সাথে সাথে হযরত ওমরের কলিজার ভিতরে একটা কাঁপানি দিছে, কলিজা কাঁপা আরম্ভ হয়ে গেছে। আরে কি হয়ে গেল? যে বোন জীবনে আমার দিকে চোখ তাকাইতো না, আমার দিকে জীবনে চোখটা উঠাইতো না, আজ সেই বোনটা আজ আমার দিকে এমন ভাবে কথা বলে। এখন ওমর অল্প ডাউন, ব্যাটারি অল্প ডাউন হয়েছে ওমরের। এখন আস্তে আস্তে কয়, আচ্ছা তোরা কি পড়তে আসি আমার অল্প শোনা, কি পড়ছে এটা দেখা, আমাকে বলবো দেখা। হযরত ওমর বোন বলতেছে, না না, এমন অবস্থায় তোমাকে দেখানো যাবে না। বলে তাহলে কি করতে হবে? বলে ওযু গোসল করে আসো। অপবিত্র অবস্থায়, নাকবাক অবস্থায় কোরআনের আয়াত পড়া যাবে না, কোরআনের আয়াত ধরা যাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ওযু গোসল করে আসলেন। আসার পর ওই যে পৃষ্ঠাটা, কাগজটা ছিল, কাগজটা সামনেকে নিয়া হযরত ওমরের বোনগুলো পড়তাছে। ওই সময় তিনারা হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সূরা তাহা তিনারা শিখতেছিলেন। এখন হযরত ওমর তো আর একবারে মূর্খ ছিল না, মূর্খ ছিল কে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার যে সমস্ত শিক্ষিত মানুষ ছিল, ওই দুই চারজন শিক্ষিত মানুষের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শিক্ষিত ছিলেন। বলি সুবহানাল্লাহ। এখন তিনার বোন সূরা তাহা পাঠ করতেছে। আমরা উলামায়ে কেরাম এখানে আছি, আমরা সবাই জানি সূরা তাহা আরম্ভ হইয়াই শুধুমাত্র আল্লাহর পরিচয় আর আল্লাহর পরিচয়। সূরা তাহার ভিতরে শুধুমাত্র আল্লাহ নিজের পরিচয় দিয়েছে যে আমি কে, আমি কে, আল্লাহর পরিচয় দিয়েছে। হযরত ওমর তো আরবি বুঝে শিক্ষিত ছিল, আয়াত শুনতেছে আর লাহে লাহে চোখ দিয়ে পানি বাড়ায় যে কথা তো হাসা, আল্লাহ তো এরকমই হয়, আমি যার সামনে মাথা নত করি, আমি যার সামনে সিজদা করি, এর ভিতরে তো এমন গুণ নাই, এমন ক্ষমতা নাই, তাহলে তো আল্লাহ তো আসলে এটা। সূরা তাহা পড়তে 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 যখন এই আয়াতের দিকে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আরে বলো আমি তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহার ভিতরে বলেন ইন্নানি আনাল্লাহ। ওমরের দিকে এখন ইশারা করে বলতেছি, এ ওমর তুমি বলো ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ। এই যে আমার গুণগান শুনলাও, সূরা তাহায় তো আল্লাহর গুণগান আছে। আল্লাহ বলে এই যে গুণগান গালি শুনলাও, ইন্নি আনাল্লাহ, আমি তো সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া অন্য কোনো তো উপাস্য নাই, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আমি ছাড়া অন্য কোনো মাবুদ তো নাই, ফা'বুদনি, ও আমি আল্লাহর তুমি ইবাদত করো। আয়াতটা যখনই শুনছে, আয়াত ওমরের কলিজার ভিতরে একবারে পার করে গেছে। হযরত ওমর কয়, ও আমার বোন, আমার রাসূল মুহাম্মদের নিকটে নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। এখন ওই যে শিক্ষক সাহাবী নাম কি ছিল? ওই যে লুকায় রাখছিল যে সাহাবী, হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু।
লুকাইয়া জায়গা থেকে বাহির হয়ে গেছে, চিৎকার দিয়া হযরত ওমরকে সুসংবাদ দেয়, বুশরা ইয়া মুহাম্মদ ইয়া ওমর, ও ওমর সুসংবাদ গ্রহণ করো, আবশির ইয়া ওমর, ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো, ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো। বলে কিসের সুসংবাদ? বলে গত রাতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমর ইবনে হিশাম অথবা ওমর আব্দুল খাত্তাব, দুই ওমরের ভিতরে এক ওমরের দ্বারায় আল্লাহ তুমি ইসলামের শক্তি বাড়ায় দাও, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দোয়া করেছেন, আল্লাহ ওমর আব্দুল খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, তার মানে আবু জেহেল, আল্লাহ ওমর অথবা আবু জেহেল, এই দুইজনের মাধ্যমে যাকে আপনার আল্লাহ পছন্দ হয় তার উসিলায় আপনি দ্বীনে ইসলামকে শক্তি দেন, ইসলামের সহায় করেন। ওরে ওমর তুমি সুসংবাদ নাও, আল্লাহ রাসূলের দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো বলে সারা পৃথিবীর মানুষ মুরিদুন নবী, সারা পৃথিবীর মানুষ মুরিদুর রাসূল, সমস্ত মানুষ রাসূলকে চাহনেওয়ালা। আমরা ঈমান আনছি রাসূলকে চাইয়া, সব সাহাবা রাসূলকে চাইয়া ঈমান আনছে, কিন্তু হযরত ওমর নিজে চাইয়া ঈমান আনে নাই, রাসূল মুরাদুন নবী, রাসূলুল্লাহ চাইয়া তারে ঈমানে আনছে, বলি সুবহানাল্লাহ। সব সাহাবী নিজে ঈমান আনছে নিজের চাহত দিয়ে, হযরত ওমর আনে নাই, আল্লাহ রাসূল পছন্দ করে ঈমান আনাইছে, আল্লাহ রাসূল খালি দোয়া করছে, পছন্দ করছে ঈমানের জন্য কে? আল্লাহ। কারণ আল্লাহ রাসূল দুইজনে দিছিল, আল্লাহ এই দুইজনের ভিতরে যাকে পছন্দ হয় তার দ্বারা ইসলামকে শক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ইসলামকে পছন্দ করে আল্লাহ ইসলাম গ্রহণ করাইছেন, বলি সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম এখন তিনজনেই গেতাছে, কই যায়? ওই যে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মাদ্রাসায়। আগে তো গেছিল, বাড়াইছিল কিসের জন্য? মাদ্রাসা